2026 বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই উত্তাপ বাড়ছে উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্রে। আর এই উত্তপ্ত লড়াইয়ের মাঝেই প্রচারে ঝড় তুলেছেন ঘাসফুল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার সকাল হতে বেরিয়ে পড়েছিলেন বাড়ি। ঢাকের তালে তালে শহর জুড়ে চলল তীর্থঙ্কর ঘোষকে নিয়ে উন্মাদনা। কখনো সরাসরি ভোটারদের সঙ্গে হাসি ঠাট্টায় মশগুল, আবার কখনো তাদের সমস্যার কথা শোনা। তীর্থঙ্কর আশীর্বাদ পেলেন সবার। স্থানীয়দের সঙ্গে ঘটনে উঠেল রান্নার গ্যাসের সংকট। সাধারণ মানুষের নাভিশ্বাস পরিস্থিতি দেখে কেন্দ্র সরকারকে এক হাত নিতেও ছাড়লেন না তীর্থঙ্কর। ইস্যুর থেকে বড় কথা আমরা যে ডেভেলপমেন্ট করেছি, মমতা ব্যানার্জি সরকারের 15 বছরের ডেভেলপমেন্ট, পানিহাটি পৌরসভার ডেভেলপমেন্ট, বিধায়কের ডেভেলপমেন্ট, এমপি সাহেবের ডেভেলপমেন্ট, সবকিছু নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আর ইস্যু ভারতবর্ষে মৌলবাদী শক্তিকে রুখে দেওয়ার জন্য একমাত্র রাষ্ট্রনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি শক্তিশালী না রাখা হয় তাহলে দেশের গণতন্ত্রটা বিপন্ন। আপনারা দেখছেন একটা দেশে গ্যাস মজুত নেই, যে গ্যাস মজুত আছে কেন্দ্রীয় সরকার ভুল তথ্য দিচ্ছে। সেটা তথ্য কি দিচ্ছে? বলছে 20 দিন আছে, কখনো বলছে 22 দিন আছে, কখনো বলছে 25 দিন আছে। সারা বিশ্বের 18টারও বেশি দেশ যুদ্ধে লিপ্ত আছে, সেই কথা চিন্তা করে কিন্তু বলছে না। একটা নর্মাল জীবনযাপনের জন্য যে গ্যাস মজুত আছে সেটাও সঠিক তথ্য দিচ্ছে না। গ্যাসে ক্ষোভ প্রকাশ করলে এখানে গ্যাস ডিপোটা এই যে আমার সাথে আছে কাউন্সিলর সাহেবের একদম ওখানে পরে চেয়ারম্যান সাহেবের সবার ওয়ার্ডে একটা করে ওখানে 2-3টে গ্যাস ডিপো আছে। কিভাবে লাইন নিয়ে মানুষ পাগলের মতো দাঁড়িয়ে আছে। কেউ বলছে আমার বাবা অসুস্থ, গ্যাসটা না থাকলে কি করে হবে। এখন কি আবার সেই উনুন জ্বালাবো নাকি ওই যে ইলেকট্রিকের যেগুলো চুলি আছে ওগুলো বাড়িতে কিনে নিয়ে আসবো? ইন্ডাকশন কোনো ইলেকট্রিকের দোকান এখানে নেই, শেষ হয়ে গেছে। মানুষ পাগলের মতো কিনে কিনে বাড়িতে মজুত করছে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করা মানুষের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, গ্যাস নিয়েও একটা প্রতিবাদ দেখলাম। হ্যাঁ বললাম তো আমি, প্রতিবাদ কি মানুষে ডেকে ডেকে বলছে যে ব্যবস্থা। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সব জায়গায় গিয়ে গ্যাস ডিপোতে চেষ্টা করছি, প্রভাব না রিকোয়েস্ট করা হচ্ছে যদি বাড়িতে অসুস্থ কেউ থাকে আগে তাদের একটু দেখে দেবেন, এই রিকোয়েস্টটা করা হচ্ছে। এদিকে পানিহাটির লড়াই এবার ত্রিমুখী ও অত্যন্ত সংবেদনশীল। বিজেপি তাদের তৃতীয় প্রার্থী তালিকায় এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে রত্না দেবনাথকে, যিনি আরজিকর কাণ্ডে নিহত যাত্রীতার মা। অন্যদিকে সিপিএমের প্রার্থী কলতান দাশগুপ্ত আবার অভয়া কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ। ফলে আবেগ রাজনীতি আর ইস্যুর মিশেলে জমে উঠেছে লড়াই। তবে রাজনৈতিক তীব্রতার মাঝেও আলাদা বার্তা দিয়েছেন তীর্থঙ্কর ঘোষ। প্রতিপক্ষ আক্রমণের পথে না গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন রাজনীতি তার জায়গায়, কিন্তু ব্যক্তিগত ট্র্যাজেডির ক্ষেত্রে তিনি সমব্যথী। পানিহাটির মানুষ জানে বিধানসভা নির্বাচন কেন হয়, কি জন্য বিধানসভা নির্বাচনে ভোট দিতে হয়। এই ব্যাপারে দেখুন, ইস্যু ভিত্তিক আপনারা যেটা বলছেন সেগুলো বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি একটা দলের প্রার্থী, এইটুকু। কি বলবেন বিচারের দাবিতে? আমার প্রার্থীকে কিছু বলার নেই। বিধানসভা নির্বাচন আমি প্রার্থী, যে কেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে আছে সেই বিচারাধীন ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। আমি কাকিমাকে বলি, আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেই যন্ত্রণায় আমরাও ব্যথিত, কিন্তু এটা রাজনীতিতে পুরো ভিন্ন অ্যাসপেক্টে বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে আক্রমণাত্মক প্রচার, ইস্যুভিত্তিক অবস্থান এবং মানবিক বার্তা, এই তিনের মিশেলে পানিহাটিতে নিজের অবস্থান শক্ত করতে মরিয়া তীর্থঙ্কর ঘোষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।